শিশু পাচার কাণ্ডের তদন্তে কয়েকদিন আগেই বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়কে তলব করেছিল সিআইডি, কিন্তু হাজিরা না দিয়ে টুইট করে জিজ্ঞাসাবাদে সম্মতি জানান তিনি। সিআইডি ঠিক করে শনিবার তারা রূপার বাড়িতে যাবে। এরপরই সকাল 11টা 20 নাগাদ রূপার গল্ফ গ্রিনের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। নেতৃত্বে ছিলেন এক মহিলা ইন্সপেক্টর। শুরু হয় জিজ্ঞাসাবাদ। সিআইডি সূত্রে দাবি, রূপার কাছে জানতে চাওয়া হয় তিনি কিভাবে জুহি চৌধুরীকে চিনলেন। বিজেপি নেত্রী দাবি করেন দলের মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে উত্তরবঙ্গ গিয়েছিলেন, সেখানেই পরিচয় হয়েছিল। তদন্তকারীরা জানতে চান, জুহি আপনাকে কি বলেছিলেন। রূপা বলেন, জুহি তাকে জানান হোম থেকে কয়েকটি শিশু চুরি হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না, আমি যেন হস্তক্ষেপ করি। সিআইডির প্রশ্ন ছিল, বঙ্গভবনে কেন জুহির সঙ্গে দেখা করেছিলেন রূপা? কেনই বা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের কাছে জুহির হয়ে সুপারিশ করেছিলেন? সিআইডি সূত্রে দাবি, শেষ দুটি প্রশ্নের উত্তর এড়িয়ে যান রূপা গঙ্গোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ পর্বে দু একবার মেজাজও হারান তিনি। জিজ্ঞাসাবাদ চলাকালীন এদিন রূপার বাড়িতে যান বিজেপির কয়েকজন নেতা। অভিযোগ করেন, রূপাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। সিআইডি অফিসাররা বেরিয়ে যাওয়ার পর একই সুর শোনা যায় রূপা গঙ্গোপাধ্যায়ের গলাতেও। পাশাপাশি জুহিকে কার্যত শংসাপত্র দেন সাংসদ। আমি একমাত্র যে প্রথম দিন থেকে ভোকাল হয়েছি, যেটা পলিটিক্যাল वेंडेटा, আমি সেটা জানি। पहले दिन से बोलते आ रही हूँ, हमारा विश्वास है जूही निर्दोष है। आई बिलीव दैट। যদিও সিআইডি সূত্রে দাবি, রূপা গঙ্গোপাধ্যায়কে জেরা করে তদন্তকারীরা সন্তুষ্ট নন। জুহির বয়ান এবং রূপার বয়ান পরস্পর বিরোধী। বেশ কয়েকটি বিষয়ে রূপা সদুত্তর দিতে পারেননি, কয়েকটি ক্ষেত্রে আবার মিথ্যে বলেছেন। তাই রূপাকে ফের তলব করা হবে বলে সিআইডি সূত্রে খবর। আমরা জিজ্ঞাসাবাদ করতে এসেছিলাম আজকে, দরকার পড়লে আবার। শিশু পাচার কাণ্ডে সিআইডি যে চার্জশিট পেশ করেছিল তাতে রূপা গঙ্গোপাধ্যায়ের পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয়র নামও ছিল, তবে অভিযুক্ত হিসেবে নয়। জলপাইগুড়িতে যে হোমের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ ওঠে, তার কর্ণধার চন্দনা চক্রবর্তী জেরার মুখে রূপা ও কৈলাসের নাম বলেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়। কৈলাস বিজয়বর্গীকেও সিআইডি তলব করেছে, কিন্তু তিনি এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন। তার হাজিরার উপর স্থগিতাদেশ জারি করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।